আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে চিনির উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে চিনির উপর ফু দিলে কি হয়? সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত ভাবে আমি আলোচনা করবো এই ভিডিওর মাঝে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, আমি যে আমলগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সব কোরআন হাদিস অনুযায়ী আমল দেওয়ার চেষ্টা করি, অন্য কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, বরং যেগুলো কোরআন হাদিসের মধ্যে আছে, যে দোয়াগুলো, যে আমলগুলো, সেগুলি আমি দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের বিভিন্ন ওলিয়া উলিয়া যারা আছে তাদের তাজরিবা, তাদের পরীক্ষাকৃত যে আমলগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি। সুতরাং আজকে যে আমলটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই 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 বাক্যটা সম্পর্কে আপনি জানেন? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম করে কেউ যদি কোনো দোয়া করে, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে কবুল করে নেয়। সুতরাং এটা যদি ইসমে আজম হয়, তাহলে তো আপনি যে কোনো দোয়া, এটা আমল করে যে কোনো দোয়া করলে অবশ্যই কবুল হবে, তাই না? সেটাও তো আছে। তবে আজকে যে আমলটি বলতেছি, সেটা কেন বলতেছি সব বিস্তারিত ভাবে আমি বলতেছি। প্রিয় দর্শক, সে আমলটি করার আগে সর্বপ্রথম আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপরে আপনি বাজার থেকে চিনি সংগ্রহ করে নেবেন, অল্প চিনি সংগ্রহ করে নেবেন। যা চিনি সংগ্রহ করে এরপরে আপনি আমলটি করতে বসবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে এরপরে 11 বার ইস্তিগফার পড়বেন। যে কোনো ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 11 বার ইস্তিগফার পড়া যখন শেষ হবে, এরপরে 11 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 11 বার ইস্তিগফার এবং 11 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি 11 বার করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চিনির মাঝে একটি প্রবাদন করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরকম ভাবে 11 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে 11টি ফুবা দম করবেন সেই চিনির মাঝে। আবার শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন 11 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দুরূদ শরীফ পড়ে পড়তে পারেন। আপনার আমল করা শেষ। এখন এই চিনিটা যাকেই খাওয়াবেন সে আপনার বাধ্য হয়ে যাবে। আপনার স্বামী যদি অবাধ্য থাকে, আপনার স্বামী যদি এদিক সেদিক ঘোরাফেরা করে, আপনার স্বামীকে চিনি প্রতিদিন খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে। আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, আপনার স্ত্রীকে চিনিটা পরে খাওয়াবেন, আপনার স্ত্রী বাধ্য হয়ে যাবে। আপনার সন্তানদের যদি অবাধ্য হয়, কথা না আসলে এরকম ভাবে পরে সন্তানকে খাওয়াবেন, ইনশাল্লাহ সন্তান বাধ্য হয়ে যাবে। আপনার শ্বশুর শাশুড়ি আপনার অনেকে জ্বালাতন করে, আপনার পিছনে লেগে থাকে, আপনার মানে খুব জ্বালাতন করে, এভাবে চিনি পরে খাওয়াবেন, ইনশাআল্লাহ আপনার বাধ্য হয়ে যে কোনো ভাবে খাওয়াতে পারেন। সরাসরি চিনি খাওয়াতে পারেন, চার সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, দুধের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, যে কোনো ভাবে আপনি পারেন খাওয়াবেন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধ ভাবে যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই শিখে রাখতে পারে এবং সবাই এই সহজ আমলটি আমল করতে পারে এবং ফলাফল পেতে পারে। সবার প্রয়োজন, সবারই এটা প্রয়োজন, এমন কেউ নাই যে বলবে আমার এটা প্রয়োজন না। আমি জানি যে এটা সবার প্রয়োজন, সুতরাং এই জন্য শিখে রাখো প্রয়োজন। আর কে কে আমল শুরু করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।